আমরা অনেকেই জানি না ফ্ল্যাগ কন্টেন্ট অ্যাকচুয়ালি কী জন্য আসে। অনেকে হয়তো জানি যে একটা ছবি যদি দুবার পোস্ট করি সেক্ষেত্রে হয়তো ফ্ল্যাগ কন্টেন্ট আসে, কিন্তু সেটাই কিন্তু নয়। অনেক সময় কি হয়, আমরা যখন ভিডিও পোস্ট করি, ভিডিওতে যে আমরা টাইটেল ইউজ করি, সেই টাইটেলগুলো অনেক সময় আমাদের মনে থাকে না যে এই টাইটেলে আমি আগে কখনো ভিডিও পোস্ট করেছিলাম কিনা। সেই একই টাইটেল দিয়ে বা একই রকম কথা দিয়ে তুমি যদি আবার কোনো ভিডিও পোস্ট করে ক্রিয়েট করো, সেক্ষেত্রে তোমার কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে। এটা মানে শুধু যে আমি কল্পনা থেকে বলছি এটা নয়, এটা আমার ক্ষেত্রেই হয়েছে, এর আগেও হয়েছিল। কিন্তু আমি অনেক সময় ভেবেছিলাম যে হয়তো বা একটা টপিকের উপরে হয়তো ভিডিও তৈরি করলে ফ্ল্যাগ কন্টেন্ট আসে, কিন্তু তা নয়। আমি নতুন করেই ক্রিয়েট করেছিলাম একটা ভিডিওকে, কিন্তু কথাগুলো যেহেতু কিছুটা এক ছিল, আর আর একটা হচ্ছে আমি যে টাইটেলটা ইউজ করেছিলাম সেই টাইটেলটাও আগের ভিডিওর সঙ্গে অনেকটাই এক ছিল। সেই ক্ষেত্রে আমি যতই দুবার ক্রিয়েট করে আমি ভিডিও করি না কেন, অন্য সময় অনেক দিন আগে আর পরের মধ্যে হোক না কেন, তবুও কিন্তু আমার সেটাতে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। অতএব সবাই যখন ভিডিও পোস্ট করবে, ভিডিওতে যখন টাইটেল দেবে, একটু খেয়াল রাখবে টাইটেলের সমস্যার জন্য কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে। আর সবাই সবসময়ের জন্য প্রোফাইলে খেয়াল রাখবে যে এরকম ফ্ল্যাগ কন্টেন্ট আসছে নাকি। আরেকটাও ব্যাপার হচ্ছে, অনেকে আমরা স্ক্রিনশট নিয়ে মানে একটা ছবি যেহেতু একবার পোস্ট করা হয়ে গেছে, সেহেতু স্ক্রিনশট নিয়ে কী করি আমরা ওই ছবিটাকে আবার এডিট করে পোস্ট করি। কিন্তু যেহেতু ওই ছবিটা একবার পোস্ট করা হয়ে গেছে, ওই স্ক্রিনশট নিয়ে পোস্ট করলেও কিন্তু ওটাতে ফ্ল্যাগ কন্টেন্ট আসছে। এটাই জানাবার ছিল।